আমার ঘরে অ্যান্ড্রয়েড টিভি? হ্যাঁ, তোমার কনকাই এবং ভয়েস কমান্ড সহ। ইবনে বতুতা সিজন 2। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। ওস্তাদের ওস্তাদি নাকি শেষ রাতে দেখতে কে চাপি চল না সাথে হচ্ছে কি টেনশন খুব তর্কে না পারলে দিয়ে দিবে ডুব চার কুতুব এরা চার কুতুব শিউলির মাধ্যমে আমি আর শিউলি মিলে প্রত্যেক শীতকালীন সময় মেকিং করি আর ডিসেম্বরে ডেলিভারি করবো আপনার কাছে না দিয়ে এভরি ইয়ার ওয়ান ফেজ ইতে জাম করবো উপরে নিচে আবার আইবো আপনি খেলতে খেলতে করবেন এটা নাতি না ইতে জিমন্যাস্টিক বডি। মোর নাম রকি না। তাইলে কি নাম রাখা যায়? লাভ রকি। এই বাড়ির জামাই সরকারি চাকরিজীবী, হাতের যে আত্মীয় ই মানে এতে বড় বোন কি করে ওই দর্জির আত্মীয় কান্দে? এটা কি মান সম্মান থাকেনি আপনাকে? তুই আমার টাকা দে তাহলে প্যান বাবুরে আপনি বুঝেন না কি লাগে বাঘের কাছে পড়িনো। আজকে থেকে আপনার 3 মে বাড়ির বাইরে যেতে পারবেন নিষিদ্ধ, আপনি বলে দিবেন ঠিক আছে? কিন্তু ঠান্ডা কেমনে আমি ঠান্ডা হইতাম? কি রে শিউলি, তুই কই আসলে? হ্যাঁ কেন, কোনো সমস্যা হয়েছে আম্মা? নিশ্চয়ই সে কিছু কইছে। তুমি তো আমার জীবনও আমি বাইরের থেকে আসলে এরকম উঠানোর উপরে দাঁড়ায় আমি জিগাও নাই, কই গেছিলাম আজকে জিগাইছো। কি কইছেন আমার আম্মারে? আপনারা আমি যেখানে দেখছি এই কথা যে ওনার করে বলছি এটা কি আরো অপরাধ হয়ে গেছে? না 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 না, আপনি একদমই অপরাধ করেন নাই, খুব ভালো কাজ করছেন। রাইট কোন পিল বসির শুনেন আফা, এসব সুদূরবুদুর কথা আনলকে চলতো না ঠিক আছে? আমনের লাই আমি সরকারি কর্মকর্তা মানে পাত্র খুঁজতেছি ঠিক আছে? যদি না পাই দরকার আই আপনাকে 2 বোনরা একলগে বিয়ে করি। না মানে কথার কথা বলি ফেলছি আর কি, তারপরে তো আর সামর্থ্য আছে না, আর টাকা পয়সা তো আছে, আমি তো করতেই পারি, যাক বলছি আর কি। তবুও আর জেঠসরে মানে ওই দর্জির লোকে বিয়ে দিতাম না, এটা আর কথা। এই যে জামাই মিয়া, আমি কইলাম মুহ খারাপ কথা কইতাম চাই না, কথাবার্তা একটু সাবধানে কইছে, নাইলে কইলাম এই যে আপাতা সেলাই মাস্টার আছে না, হেঁটতে শুইছো তাই না তোমার মুখটা সুন্দর করে সেলাই দিয়াম। আর এই যে গন্ডারে পশু ডাক্তার আছে না, হেঁটতে ইন্দুরের গুয়াই না মুখটার মধ্যে সুন্দর হয়ে লেপা দিয়া। ঠিক আছে আম্মা, আমি এখন যাই, আমার অনেক কাম আছে, আমি আসি। কেন? আসসালামু আলাইকুম। সাবধানে যাইও, যে সাইকেল লইয়ে তো বারবার ফিরে যাও গা, ছোট্ট মুখটা একটা ফুলাফানা তো সাইকেলটা চালাইতে পারে, আর তোমার মধ্যে বুঝতে বড় একটা বেটা সাইকেলটা লইয়ে চলতে পারো না, যাও। আচ্ছা আম্মা আসি এখন। কেন? এত সোজা না, মাইয়া মিলানো অনেক কঠিন কাম। ঠিকই কইছো, মাইয়া তো অনেক পাওয়াই যায় না, খুঁজতে গেলে দেখা যায় মাইয়া নাই। না মাইয়া আছে, মানে জাতের তুমি। হ্যাঁ আজকাল দেখে তুমি দোকানে ওই তো সাইকেল লয়ে পড়ে যাও। হ্যাঁ আরে বাবুরে হাত তো দোষ না, দোষ হলো ইগার কিল্লাইছে ব্রেক, এই তোর ব্রেক নাই কিল্লাই। এই নিয়ে সাইকেলে ব্রেক লাগাও না কি লিগা? সাইকেলের তো ব্রেক নাই, আসল জায়গায় ব্রেক আছে, মানে ওর ব্রেক আছে না ঠিক আছে। আপনি কি বললেন এই কেন? আপনি কি বলছেন? আর ব্রেক আছে কিনা এটা আপনার জানার দরকার আছে নি? আপনার নিজের মিয়া ব্রেক নাই, উল্টা পাল্টা কথা বলেন, আপনি ইনজেকশন মারি গাড়ি চালান, আরেকজনের কথা পারেন মিয়া। আচ্ছা আচ্ছা ফিল বাবাজি। কিয়া আপনি কি বলছেন? আরে ফিল বাবাজি বলছেন? আপনি আরে জামাই বাবাজি বলতে পারেন না? আমি তো আপনাকে এলাকার জামাই, আমাকে সেই ইজ্জত দিতেই বা আপনাকে, বুঝছেন নি? আরে এখন তো হও নাই, আগে হও তারপর দেখা যাবে। আরে ভাই আপনি যে কি বলেন, অনের গাড়িতে তো আমি উঠে গেছি, সামনে শুক্রবারে নামি বিয়া শাদী করিয়া লাইম। আচ্ছা ঘটক ভাইয়া, আপনার কাছে তো হিসাব নিকাশ আছে, এই গ্রামের ভিতরে মনে করেন মানুষজন কতজন আছে? 1000 খানেক, আন্ডা বাচ্চা মিলে 1200। কি বলেন আপনি? আরে আসেন কেন? ওরা আসতাম না উনি, শুনেন আন্ডা বাচ্চা সহকারে 1200 নি, আন্ডার ভিতরে যদি আরোগ্য আন্ডা থাকে হিগারে লই আইবেন,
বেগুন তার আই খাওয়াই ইনশাআল্লাহ, দাওয়াত দিছি যান। কি কইতেছ এইসব? ওমা, আপনি কি বলেন? আপনি কি মনে করছেন আই রয়্যাল ডিস্ট্রিক্টের হলা? নোয়া খাইলা মানুষ, নোয়া খাইলে হোলাইনের কলিজা চিনেননি আপনি? কলিজা হইলো একদম মানুষ জিজ্ঞা, মানুষ 5 ফিট হইতাম পারি, কিন্তু আর কলিজা হইলো 100 ফিট। কথা বুঝছেন? ওরে বাপ রে বাপ, আমরা তো 5 ফিটও না। ওরে এটা বলছি মনের আর কি, আপনি কিনলেই কথা বুঝেন না। আচ্ছা শুনেন ঘটক ভাইয়া, আপনি কি আর শালিল্লাই পাত্র পাইছেন নি? না, এখনো পাই নাই। এখনো পান না? কে আমরা খোঁজেন না কিনলে? শোনেন আপনারা বলে দিতেছি, আর কিন্তু যেন তেন পাত্র হইলে হইতো না। আই তো সরকারি চাকরিজীবী, আর আর লগে যেগুন তা বাইরা পাইব বেগুন তার মনে করেন সরকারি চাকরিজীবী হইতে হইব। আই তো মনে করেন কোনো হকারের লগে গরিব হোলাইনের লগে আর আত্মীয়তা করতাম না। সেইটা ঠিক আছে, কিন্তু সরকারি চাকরিজীবী পাওয়া খুবই মুশকিল। আরে বাবুরে আপনি কি বলেন এইগুলা? মুশকিল হলে আপনার বই থাকেন ইয়ালাই তো। আচ্ছা ঠিক আছে, আপনার জুম নাই, ঠিক আছে বাদ নাই বলতেছি, সেটা আই দেখিও। আপনি আর হরির কাছে সারেন্ডার করেন, বাকিটা আর দায়িত্ব। তুমি কি দেখবা পিল বাবা থুকু? আই পাত্র খুঁজিও, যদি না পাই আই নিজে দুগারে বিয়া করিম, কোনো অসুবিধা আছে? কি কইতেছ এইসব? দুগা কেন, হাঁস গাবো ফালার ক্ষমতা তো আর আছে নাকি? হ্যাঁ তা আছে, সাথে পিলো আছে। সকালে একটা, রাইতে একটা মাইরে নিবা। এরে বাবুরে, আপনি জিনিসটাকে যত ইজি মনে করতেছেন এটা এত ইজি না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আপনার লগে পরে একটু কথা বলিও। ভাইয়া লাগবো নি? না না না, লাগ আগলে কম আছে। আচ্ছা দেন, 1 মাসেরটা দেয়া দেন, কদিন পরে তো আপনার নিজেরই লাগবো। এই মিয়া, এই বয়সে তোমার প্রতিদিন লাগে মিয়া? হ্যাঁ পারো তুমি? আরে ভাইয়া হেতে পাইলে আপনার অসুবিধা কি? ঠিক আছে গেলাম, আপনারা তো চাটা কিছু খাওয়াইলেন না। আচ্ছা যাই, চা খাওয়া যান। আরে দূর, কোন স্যার কথা বললো? শিউলি, শিউলি, শিউলি তোমার এসেছে ফেরিয়া। আনোয়ার তুমি আঁকি হলো, ইতে কি আমার শিউলি? বিশ্বাস করে শিউলি, তুমি যে আমার নাগিনের বিনে চলে আইবা, এটা আমি কল্পনা করতে পারি নাই। সত্যি শিউলি, কি বলিয়া যে তোমার ধন্যবাদ দেবো আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না। ও থ্যাংকস গড, থ্যাংকস মাই আল্লাহ। শিউলি, আমার হাতে দাও শোনা। এ কি শিউলি, এ তো হালকা কেন? কোনো সোনা গহনা নাই, কাপড় চোপড় কম আনছো নাকি? কোনো টেনশন নাই, কাপড় চোপড়ের কোনো দরকার নাই। দরকার হলে সারা জীবন আমি নিজে আমার সেলাই মেশিন দিয়ে তোমার জামা কাপড় সেলাই করে দেবো, মেক্সি উক্সি জিতেই লাগে। চলো। আমার ঘরে অ্যান্ড্রয়েড টিভি, হ্যাঁ তোমার কনকাই এবং ভয়েস কমান্ড সহ। ইবনে বতুতা সিজন 2। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। মনা ব্যথা পেয়েছে। রকি আনোয়ার ভাই, আমনে ভাইয়া ব্যবস্থা করিয়া লাইছি। ভালো ভালো, সব যখন বুঝিয়া লাইছ ভাই, আমাদের জন্য দোয়া করিস। 30-40 টাকার মতো আছে, তোর নিজের মতো করে চকলেট খাইয়া লাইসকে নিয়ে। না সে তুমি খামুই, এই টাকা দিয়া মুই পুরা গ্রামবাসীর চকলেটটা চষামু। বলতে আসি কামটা কি ঠিক হচ্ছেন? আমি একদম ঠিক কামটা হরিয়া লাইছি রে ভাই, একদম ঠিক জায়গায় সেলাইয়া করিয়া তুকু ঠিক জায়গায় আমি আমার হামটা করিয়া লাইছি। এই জন্যই আমি এলাকায় এতদিন পড়িয়াছিলাম ভাইয়া। না ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু মিল্লা যাইতে আছে সবকিছু সেম, বোরখা সেম হাইট না?
হয় কিতার কথা কস, কিতার বোরকা কিতা মিলিয়া যাইতেছে তোর? ভাই আমি ওই আর বাহু আসতেছিলাম, পরে ওই পশু সাজু তার সাথে দেখা হয়েছিল, তার সাথে সেম সেম এরকমই একজনের সাথে দেখলাম, সেও সেম কথা বলছে, সেও নাকি বড় আপাকে নিয়ে যাইতে আছে, ব্যবস্থা সব ওকে। কিন্তু মোর কথা যদি বড় আপাই হয়, বড় আপা কয়জন? জমজ আছে নাকি? নুরু তুই এখানে কেন? সেটা আমি কি জানি? আপনি আমার আগে খুলবেন না, আমার তো দম বন্ধ হয়ে যাইতেছিল। একটা ছেলে মানুষ কোনোদিন বরকার মতো থাকতে পারে এতক্ষণ? আমার সঙ্গে এরকম শয়তানি কেন করলি তুই? তার আগে আমি গাড়ি এলাম, আমার শিউলি কোথায়? আপনার কি ওর দরকার না শিউলি আপাকে দরকার? শিউলি কোথায়? তা জান না কা শিউলি কোথায়? কথাবার্তা বলেন, এখনো যদি সেপাই রয়েছে আপনি জান না, রাস্তার মধ্যেই আছে। খেয়ে লয়ে গেছে, কোথায় আছে? সাজু রাস্তা। ওরে সাজু! ভালো অ্যাক্টিং করছো। বুঝতে পারে নাই। হ্যাঁ, তোমার আত্মার যে এত শক্ত, তাও ধরছে যে এর কিন্তু পায় নাই। না সাজু না, সে শিউলি না। বেটাই তুই কি বাধা দিবার আইছিস? যা তো সর সর, আমাকে যাইতে দে। আমি বাঁচিয়া থাকতে এক পাও এখান থেকে তুই বাড়িতে পারবি না, শিলুকে লয়ে যেতে পারবি না তুই। চি শিউলি চি চি চি। শিউলি কিছুই করে নাই, যা তো। এই হাপা আমার সাথে যা, সর। জানোস না সাজু, শিউলি আমার সাথে কি পরিমাণ প্রতারণা করছে? ইটা বলছে ভালো করিয়া সে আমার সাথে লন্ডনে পলায় চলে যাবো, তার মাল লেগে সে পারফিউম চকলেট খেতা কম্বল সবসময় পাঠাইবো, সুখে সংসার করবো। ইতে যে আমার দোকা দিয়া তোর লগে পার্টনার মেন্টালে চলে যাবো, আমি কখনো কল্পনা করতে পারি নাই। কেন বললা তুমি? কেন বলো? শিউলি তুমি এই কথা ওয়াক কইছাও? অবশ্যই কইছে পশুরাজ, তুই জানোস না সে যে কত বড় দোহা আমার দিছে, ওই নুরুরে আমার লগে বোরকা পরাই দিয়া তোর সঙ্গে সুন্দর করে পলাই যাইতেছে গা। কেন শুলি? কেন? আমার সাথে পালানোর জন্য তোর সাথেই নাটক করছে, বুঝিস না? এক্সকিউজ মি, আঁচি দিছে কে? তুই হাসি দিছিস। গন্ডারের বাচ্চা গন্ডার, তোর সামনে আমি হারাই দিছি, মুলা খাওয়া বেরেন লিয়া কথা বস। আমি কখন আঁচি দিছি? আমি হাঁচি দে নাই তো। তাহলে দিল কিরা? পুরুষ মানুষের কণ্ঠ পাইলাম। কি রে? খোদা, এটা পরে এতক্ষণ থাকা যায়? গরমে ঘাই না, আমার ঠান্ডা লেগে গেছে। শিউলি তুই আমার সাথে বাটপারি করলা, আমাকে তুমি ধোকা দিলা। এত বড় প্রতারণা। কেদো না বন্ধু, কেদো না। ওরা নুরিরে বোরকা ভরে আমারে দিছে ধোকা, আর খেজিয়ে বোরকা ভরে তোমারে দিছে ঠোকা। আমার সাথে করতে পারে না কখনোই। কাজিয়া তো কিরা বানাইছে সত্যি করে কও কিন্তু, নালে কিন্তু তোকে আমি আইনাই ফেলবো। শালা বিটা শালা। বন্ধু মাথা ঠান্ডা করে সুন্দর করে ডিসপেন্সারিতে যাও, গরু ছাগলের সুন্দর করে চিকিৎসা করার লাগবো। দেখো ইতাকো ইঞ্জেকশন ঠিক আছে কিনা, নাকি সব বেঁচে লিছো? তুই কিন্তু মাথা গরম করবি না, আমার মিজাজ খারাপ হয়ে যাচ্ছে। কথা কম কথা তো, যা সামনে তো ঝড়। কেন এরকম? খালের বিটা হাসতে যাও তুমি, লজ্জা করে না তো? খেলা কিন্তু জম্মা গেছে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু ভালো লাগছে। যে ঘটনা ঘটছে সেটা দিয়ে কিন্তু মোটামুটি একটা তামিল সিনেমা না হইলেও একটা কিন্তু 40 মিনিটের একটা বাংলা নাটক হইতে পারে, 1 ঘন্টার। চিন্তা করতে পারো যে একটা প্রেমিক তার প্রেমিকের নিয়ে ভাগতে আছে, কিন্তু চেনে না প্রেমিকা কি। আমার ঘরে অ্যান্ড্রয়েড টিভি। হ্যাঁ, তোমার কনকাই এবং ভয়েস কমান্ড সহ। ইবনে বতুতা সিজন 2। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি।
হ্যান্ডসাম যুব সমাজ। তোমরা কি এই গ্রামের? এলাম, কিন্তু এখন মোটামুটি মনে হয় মঙ্গল গ্রামে। ও মাই গড, মঙ্গল গ্রাম? এটা আবার কোন গ্রাম? গ্রাম মঙ্গল, পোস্ট অফিস নেপচুন, থানা প্লুটো। বুঝতে পেরেছি, কোনো দুষ্টুমি চলবে না, একদম ফুটিয়ে দিব কিন্তু। কেমন তারা ফুটাইবেন, কি ফুটাইবেন? ফুটালেই বুঝতে পারবে। শোনো, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে নয়ন। ভালোবেসে অনেকে আমাকে ডাকে নয়ন মণি, আর অনেকেই ডাকে নয়ন তারা। আচ্ছা খারা, মুই এখন মোর পরিচয় দিতে আসি। মোর নাম আখি, কেউ বলো আখি লারা, ওর নাম আখি চারা, ওর নাম আখি কি 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 কিরা। বুঝতে পেরেছি তোমরা কারা। শোনো, এত কথার কোনো প্রয়োজন নেই, আমাকে একটু বলো তো, তোমরা কি এই গ্রামে সর্দার বাড়ি চেনো? চেনবো না কা, তা ওইখানে কি আপনার কাজ? ওই যে সর্দার বাড়ির জামাই বসির, তাকে চেনো? এ আলাপলা, সে তো এখনো জামাই হয় নাই। কে বলছে সে জামাই? ও মাই গড, ও মাই গড, ও আমি তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। তুমি আমাকে এত বড় একটা সুসংবাদ শোনালে। ও ও গড, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। আর এত বড় সুসংবাদ দেওয়ার জন্য আসো, তোমাকে একটা চুমো দেব। এ ধাক ধাক কারে লাগে, কি দেবা? চুমা। আগে শেভ করো, তারপর যদি দিতে হয় মোকে না এদের দেবা। হ্যাঁ, বাহুবলে কেজিএফকে দেবা, ওদের দেওয়া মানে মোকে দেওয়া। আরে না, তোমরাও চুমা খাও না? তোমরা আসলে কি খাও? যেটা খায় সেটা নাই, সেটা পারবাও না দিতে। তুমি ইয়া করছো, তুমি বেটাপু একটু কি নর্মাল হওয়া যায়? আমরা কি বশিরের সাথে আপনার কি সম্পর্ক? বশিরের সাথে আমার কি সম্পর্ক সেটা তো আমি বলবো না। ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে। তা আচ্ছা, হিসাব নিকাশ যখন করবেন তখন তো একজন ম্যানেজার লাগবে। ধরেন আমি আপনার ম্যানেজার, তো হিসাবটা কি তার সাথে, বশিরের সাথে? এই বাড়ি তো এদিকে না, বাড়ি তো ওই দিকে। সর্দার বাড়ি যেই দিকে হোক, নয়নতারা আজকে সেই বাড়িতে পৌঁছায় ছাড়বে। আমার বশিরকে আমি খুঁজে বের করবই। আমার অনেক হিসাব নিকাশ আছে, অনেক হিসাব নিকাশ। পাইছি রে, পাইছি। অনেক কিছু পাইছি, যেটা পাইছি বন্ধু সেইটা নিয়ে এখন লারবো। আসো। চেয়ারম্যান সাহেব, আমি আপনার আগে হল করছিলাম, আমার বিচারটা আগে হরিয়া দেন। তোর বিচার তো কাল রাতেই হয়ে গেছে। শিউলি তোর সাথে আসে নাই, ওটাই তো তোর বিচার। শিউলি আমার সাথে আসে, তোর সাথে আসছিল নাকি? আমার সাথে আসে না, ওটাই তো অবিচার। চেয়ারম্যান সাহেব, ও কিন্তু আমার হবি হইয়া কথা কয়। হব যা, তুই মানুষের ড্রেস দেখে দেখে কপি করিস। তুই তো একটা কপি মাস্টার। এই সাজু, তুমি থামবা নাকি? কি করছেন আপনি? আমি থামবো? চেয়ারম্যান সাহেব, গত নির্বাচনে কিন্তু আমি আপনাকে 10,000 টাকা দিছি। কত বড় হুড়ুলেও দেখছেন, 10,000 টাকা দিয়ে মনে রাখছো, তো 12,000 টাকা দিছি। কি যায় না, 3টা নোট সিরা ছিল। ও নিজেই তো সিরা, ও কাপড় চুপড় বানায় দেয় নতুন করে, বাসায় নিতে নিতে সিরে দেয়। তো আবার সিরা নোট দিবি না তো কি দিবি? মাইরা খাবি তুই, চাপাড়াতে ভাঙিয়ে এলাম। মাইরা দেখ, মাইরা দেখ, মারার আগে তো তুই হাত ভাঙিয়ে থাকবো না। চলো, কোনো যাচ্ছেন আপনি? আপনি বিচার করে তারপরে উঠবেন, তারা আর উঠবেন না। কি এর বিচার করবো? বিচার তো হয়ে গেছে গা। তুমি তো আমার একদম মনের ভেতর বসে গেলে। মোর মনের মধ্যে কিন্তু যেখানে বসবেন সেখানে কিন্তু প্যারাক দাও, বসতে গেলে
তোর লগে আমার কি এর প্রাইভেট কথা, তোর লগে প্রাইভেট নো, কোনো পাবলিক কোনো আমার আলাপ নাই। যাই আমার না আসলে মাথাটা তো সব ঘুরতেছে। তোমার সাথে তো সবসময় মই ওই খোলা আকাশের নিচে দেখা করছি, তো মাথা ঘুরাবে কাক। তুই না আসলে চোখ রাখাস কেন রাখাস তুই জানোস এরকম করে ধরিও না, খারাপ লাগে রে বাবা প্লিজ।